যে মহাত্মার কাছে যান তিনি বলেন যে আরে আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই বুঝি না। মহা বিপদে পড়লেন। আরে বৃন্দাবনে কি কেউ ভজনশীল নেই? শুনেছিলাম বৃন্দাবনে প্রচুর ভজনশীল, একজন গুরু করব, কাউকে তো দেখতে পাচ্ছি না ভজন করে। নিজে মুখে বলছেন। তো এক পরম বৈষ্ণব তিনি দেখেছেন ইনি সারাদিন ঘুরছেন, তো উনি দেখে বলেছেন আসলে কি সমস্যা বলুন? বলে আমি গুরুকরণ করব। সব চাইতে যে পণ্ডিত আছেন সেই পণ্ডিতের কাছেই আমি শরণাগতি। তখন এই বৈষ্ণব কৃপা করে এক মহাত্মার সংবাদ যান, ওনার কাছে যান, আপনি ওনার কাছে শরণাগতি। আচ্ছা, ইনি গেছেন, মহাত্মা দেখেছেন আধারটা ভালো আছে, আধারটা বীজটা ভালো আছে, কিন্তু এটি অনেক আগাছার বীজের মধ্যে পড়ে আছে। কেমন? অর্থাৎ আগাছার বীজের সঙ্গে যদি ভালো বীজ আপনি বপন করেন তাহলে কি হবে না, ওই ভালো বীজ অঙ্কুরোদ্গম হবে, কিন্তু আগাছার বৃদ্ধি তো মূল যে দামি যে বীজ তার চাইতে শতগুণ বৃদ্ধি হয় বেশি। দেখবেন আগাছাকে বপন করতে হয় না, কেউ যত্ন করতে হয় না, জল দিতে হয় না, কোন রকম সার, রাসায়নিক, জৈবিক কিছু দিতে হয়, কোন রকম কীটনাশক দিতে হয় না, কিন্তু দেখবেন গাছ একদম সতেজ সবুজ হয়ে থাকবে এবং এর বৃদ্ধি অত্যন্ত দ্রুত গতিতে হয়। মূল যে বৃক্ষ আপনি লাগিয়েছেন দেখবেন টিম 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 করতে থাকে। আচ্ছা, গোড়াতেই যদি যত্ন না নেন, এই আগাছার দল কি করবে, তাকে এমন করে ঢাকবে যে তাকে শেষ করবে। কিন্তু একটা মজা আছে কি জানেন, যদি আগাছাকে দমন করতে পারেন, যত্ন করতে পারেন, এই মূল বৃক্ষটা আজকে যাকে ছোট্ট মনে হচ্ছে, আজকে যাকে সবচাইতে দুর্বল মনে হচ্ছে, আজকে যাকে মনে হচ্ছে এর দ্বারা কিছু হবে না, একটু যদি যত্ন করতে পারেন তবে এই অক্ষয় হতে পারে। আগাছা যতই বাড়ুক না কেন, আগাছা কিন্তু এই বৃক্ষের মতো জীবনে হতে পারে, এই শুধু গড়িয়ে যায়। দেখুন আগাছাগুলো গড়িয়ে যায়, আর আগাছা দিয়ে কোন কর্মে লাগে না, বার বাড়ন্ত বেশি, কিন্তু এই কর্মে কিছু লাগে না। ওই যে প্রথমেই বললাম না, একজন যদি দাঁড়ান সৎ, একজন যদি বিশুদ্ধ বৈষ্ণব তৈরি হন, একজন যদি সদাচারী তৈরি হন, একজন, দুজন লাগবে, একজনই তার বৃক্ষের শাখা প্রশাখা দিয়ে আমাদের মতো অনেক জনকে আশ্রয় দান করবে, অনেক জন। আর আগাছা যতই বাড়ুক না কেন, তিনি আমাদের শীতলতা দান করেন না। এই আগাছা দিয়ে আমাদের কোনো কর্মে লাগে না, শুধু দেখতে মনে হয় সবুজে সবুজ হয়ে গেছে, কিন্তু আগাছা মানেই উৎপাত বটে, উৎপাত বটে। তো মহাত্মা দেখলেন একে যদি এই আগাছা মুক্ত করে দেওয়া যায় তাহলে এই বৃক্ষটি ভালো। জ্ঞান আছে, কিন্তু সেই জ্ঞান দিয়ে হবে না যতক্ষণ না কৃপা যুক্ত হচ্ছে তার ভিতরে। জ্ঞান তো আছে, অগাধ জ্ঞান, অগাধ পাণ্ডিত্য, কিন্তু যতক্ষণ না ওই কৃপারূপ শক্তি যুক্ত হচ্ছে ততক্ষণ ওই জ্ঞানটা মার্জন হচ্ছে, জ্ঞানটা মার্জন হচ্ছে না, জ্ঞানটা দিব্য জ্ঞান হচ্ছে না। তো গুরু মহারাজ বললেন কি যে তোমাকে আমি দীক্ষা দেব, তবে 7 দিন পর। আরে গুরু মহারাজ 7 দিন কেন, আজকে দিন না, আমার একটা বেলা আর সহ্য হচ্ছে। এই বৃন্দাবনে ভেবেছিলাম বড় বড় সাধু মহাত্মা আছে, এখন তো দেখছি কেউ নেই, কেউ ভজন করে না, সবাই নিজে আমাকে বলেছে
কারণ দৈন্যের ভাষা তো বোঝেন না, উনি তো বোঝেন পাণ্ডিত্যের ভাষা। এই আপনাকে পেলাম আর আপনি আবার 7 দিন আমাকে ফিরিয়ে দিচ্ছেন। বলে না, তুমি যাও বাড়িতে, তো 7 দিন পরে তোমার চাইতে একটু কম যে আছে, তোমার চাইতে শিক্ষা দীক্ষায় আচার ব্যবহার সব থেকে একটু কম যে আছে তাকে একটু নিয়ে চলে যাও। তুমি বলছেন এর জন্য 7 দিনের কি দরকার, আমি তো আজকে নিয়ে আসতে পারবো, আমার বাড়ির কর্মচারী আছে, তাকে নিয়ে চলে আসো। তো গুরু মহারাজ বলেন না, তুমি যাও, তুমি তাকেই নিয়ে এসো, 7 দিন পরে বেশ। এই যে গুরু কৃপা দেখুন, মহতের সঙ্গে গেলে, মহতের কাছে গেলে যে তার যে কৃপা শক্তি, এই কৃপা শক্তিতে কি হয়, ওই যে বললাম আমাদের অন্তরটাকে নির্মল করে দেয়। এ চোখে দেখার বস্তু নয়। শক্তি যেমন চোখে দেখা যায় না, শক্তি যেমন সবসময় অদৃশ্য, কিন্তু শক্তির যখন প্রভাব ক্রিয়াশীল হয়, সেই শক্তিমান গুলোকে আমরা দেখতে পাই। এই জন্য কৃপাটাকে আমরা দেখতে পাই না, কারণ কৃপা তো অদৃশ্য। আমরা যেটা করি, হাত টেনে পারলে হাত একদম ছিঁড়ে নিয়ে এসে মাথায় দেব, কৃপা করুন, এটা কৃপা নয়। কৃপাটা অন্তরে, হাত দিতে হবে না। আপনি কর্ম এমন করবেন যে 1000 কিলোমিটার দূর থেকেই কৃপা পৌঁছে যাবে। 1000 কিলোমিটার দূর থেকে কৃপা আপনার উপরে বর্ষিত হবেই হবে। হয়তো পাশে বসে থাকলেও কৃপা নাও পেতে পারেন। কেমন? কৃপাটা কি? কৃপা হচ্ছে আমাদের কর্মকাণ্ড। আমার প্রভু যা ভালোবাসেন, আমার প্রভুর প্রীতির যদি কর্ম করেন, দেখবেন প্রভুর কৃপা অবশ্যই লাভ হবে। বাড়িতে গেছেন, রাস্তায় ভাবছিলেন এই তো বাড়ির কর্মচারীটাকে নিয়ে যাব, তো বাড়িতে এসে শুয়ে মনে মনে ভাবছেন যে আমার চাইতে ছোট গুরুদেব বলেছেন, তা আমার যে কর্মচারী যে শারীরিক পরিশ্রম করতে পারে, যেভাবে আমি গাল মন্দ করি, তারপরে ওর মুখে কখনো আমার প্রতি কোনো আক্ষেপ বিক্ষেপ না, এরকম কর্ম তো আমি নিজেও করতে পারি। আর আমাকে যদি এরকম কেউ গাল মন্দ করে, আমি তো সহ্য করতে পারবো না। তাহলে তো আমার চাইতে ও ছোট নয়, আমার চাইতে ওর সহন শক্তিটা অনেক বেশি, আমার চাইতে ও কর্মঠ অনেক বেশি, আমার চাইতে ও কর্তব্য পরায়ণ অনেক বেশি। তারপরে ও তো আমার চাইতে ছোট না, আমি ওর মালিক বটে, এটা আমার অভিমান, কিন্তু আমার কর্মচারী তো আমার চাইতে অনেক বেশি গুণের অধিকারী। দেখুন, এক এক করে মনুষ্য তো গেল, প্রাণী তো প্রাণী যেতে যেতে ভাবছেন যে একটা গাছ তুলে নিয়ে চলে যাবে। এই যে মহাপ্রভু দেখছেন, বলছেন ত্রিনাদ শুনেছে। মহাপ্রভু এর নিজের ব্যাখ্যা করেছেন যে এই তৃণগুলো কেমন, বৃক্ষগুলো না, বৃক্ষকে যদি আপনি আদর করেন, জল দেন, তাকে চর্চা করেন, তার সেবা যত্ন করেন, তিনিও যেমন আপনাকে ফুল ফল প্রদান করবেন। আর যিনি কোনো যত্ন করেন না, কোনো লালন পালন কিছু করেন না, বরং তার উপরে প্রহার করেন, গাছ কিন্তু সমানভাবে আমাদেরকে সেবা করে চলেছে। বৃক্ষ যেন কাটিলেও কিছু না হয়, সবাইকে সমভাবে সেবা করছে। বলছেন আমি তো গাছের মতো হতে পারিনি, কেননা আমাকে যারা ভালো কথা বলেন তাদের প্রতি আমি ভালো, যারা আমাকে আমার নিন্দা চর্চা করেন তাদের প্রতি আমি ক্রুদ্ধ, যে আমাকে সম্মান করে তাদের প্রতি আমার যে ভাব, যিনি আমাকে অশ্রদ্ধা করেন তার প্রতি ভাব এক নয়। তার মানে তো গাছ আমার থেকে অনেক অনেক ঊর্ধ্বে। এই করতে 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 দেখুন গুরু কৃপা কোথায় নিয়ে গেল ওনাকে, কি চিন্তনে উনি গেছেন। শেষে উনি ভাবছেন
আমি যে মল ত্যাগ করি, এই মল হচ্ছে আমাদের দেহের সবচাইতে নিকৃষ্ট অপৃশ্য একটি বস্তু। এটাই হচ্ছে সবচাইতে নিন্দনীয় বস্তু, একে নিয়ে চলে যেতে গুরুদেব বলেছেন। এইবার ওই গুরু কৃপায় ওখান থেকে প্রশ্ন আসছে, দেখুন বলছেন, আরে হতভাগা, আমি তো দেবতার নৈবেদ্য ছিলাম, আমি তো ভগবানের প্রসাদ ছিলাম, আমাকে সবাই দর্শন মাত্র প্রণাম করত, কিন্তু তোর সংস্পর্শে আসার পর আজকে আমি সবচাইতে অছুত এবং নিন্দনীয় বস্তুতে রূপান্তরিত হয়েছে। তোর সংস্পর্শ সর্বজন পূজিত ছিল ভগবানের প্রসাদ, কিন্তু সেই প্রসাদ যখন তোর সংস্পর্শে এসেছে আমার গতি হয়েছে। এই বিবেক জাগৃত হলো, শ্রী গুরু মহারাজের কাছে গিয়ে পড়ে গেলেন। তো একজনকে আনতে বলেছিলাম, কোথায়, তাকে দেখতে পাচ্ছি না। তখন উনি শ্রী গুরুদেবের চরণে বললেন, প্রভু, যদি সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে ঘৃণিত, সবচাইতে কদর্য, সবচাইতে অযোগ্য কেউ থেকে থাকেন, তবে এই আমি আছি, আমার চাইতে অযোগ্য এই আমি আছি, দাস, আমার দাস। এই যে দেখুন, দাস অভিমান আসলো গুরুদেবের চরণে, এই যে দাস, আপনি অযোগ্য ভাবে নিজেকে অযোগ্যর জায়গায়, আমার দ্বারা কিছু হবে না শ্রী গুরুদেব, আপনার যত ভক্ত, যত আপনার নিজজন, তার চাইতে সব থেকে নিকৃষ্ট আমি, কিছু হবে না আমাকে দিয়ে, যদি কৃপা করে আমার উপরে কৃপা বর্ষণ করেন তবেই যদি কিছু হয়। এই